হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, অর্থাৎ এই পিএম কিষাণের টাকা কিন্তু দিতে চলেছে কততম 21তম কিস্তির টাকা আপনারা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে পাবেন। আপনারা হয়তো সকলেই জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে বছরে কিন্তু 3বার টাকা দেওয়া হয়, 2000 করে 3টা কিস্তি। আর এই যে 21তম কিস্তি সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। কবে পাবেন, কোন কোন কৃষকেরা পাবে, কোন কোন কৃষকেরা পাবে না, যদি দেখেন আপনি পাবেন কি পাবেন না এটা যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে ঠিক করতে পারেন যে কেন আপনি পাবেন না। বা এই যে 21তম কিস্তির টাকা বেশ কিছু কৃষক রয়েছে যারা কিন্তু পাবে এবং বেশ কিছু কৃষক রয়েছে যারা কিন্তু পাবে না। তো ডিটেলস আজকে আমরা দেখবো কিভাবে আপনারা চেক করতে পারেন বা কিভাবে আপনারা বুঝবেন আপনারা পাবেন কিনা বা পেলে কত টাকা পাবেন। কেউ কেউ 2000, কেউ কেউ 4000, আবার কেউ কিন্তু 6000 টাকাও পেয়ে থাকে। তো প্রথমে আমরা যদি দেখি, একটা নিউজ আর্টিকেলে বলা হয়েছে যে পিএম কিষাণ 21তম কিস্তির টাকা কবে ঢুকবে। পিএম কিষাণ 21 নম্বর যে ইনস্টলমেন্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে বা ফাইনাল ডেট 2025 সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পিএম কিষাণের টাকার জন্য বা পিএম কিষাণের যে টাকা সেটা পাওয়ার জন্য। আমরা যদি দেখি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 21তম কিস্তির তারিখ সেটা কিন্তু জানিয়েছে। কবে আমি আপনাদের দেখাবো, একদম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনাদের বলবো যে কি কিন্তু বলা হয়েছে। দেখুন এখানে বলছে কৃষকদের জন্য আবারও সুখবর এসেছে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের জন্য কিন্তু একটি নতুন কিস্তি বা যেটা 21তম কিস্তি সেটা কিন্তু ঘোষণা দিয়েছে এবং এবার বিশেষ বৈশিষ্ট্য হলো যে 2000 টাকার পরিবর্তে কৃষকদের অ্যাকাউন্টে সম্পূর্ণ 4000 টাকা পাঠানো হবে। এবার 4000 টাকা কিন্তু সকল কৃষক পাবে না, বেশ কিছু কৃষক রয়েছে 4000 পাবে, আবার বেশ কিছু কৃষক রয়েছে যারা কিন্তু 2000ই পাবে, আবার অনেক কৃষক রয়েছে যারা কিন্তু 6000 পাবে। কারা কত পাবে, কেন পাবে এত কম বেশি, সেটাও আমরা শেষ পর্যন্ত দেখব। তারপরে যদি আমরা দেখি, এর অর্থ হলো প্রাপ্ত পরিমাণ দ্বিগুণ হবে। আপনি যদি এই যোজনার সুবিধাভোগী হন তাহলে আপনার অপেক্ষায় অবসান হতে চলেছে, কারণ সরকারি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা বা 21তম কিস্তির যে টাকা সেটা কিন্তু ডিটেলসে জানানো হয়েছে আপনারা কবে পাবেন বা সেটার যে ডেট সেটা কিন্তু দেওয়া হয়েছে। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে আমি রয়েছি। এখানে পরিষ্কার করে বলছে যে প্রাইম মিনিস্টার এর আগের যে কিস্তি অর্থাৎ 20 নম্বর যে কিস্তি সেটা কিন্তু কবে দিয়েছিল সেটা দেখুন, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আগস্ট মাসের 2 তারিখে কিন্তু দেওয়া হয়েছিল। কোথা থেকে দেওয়া হয়েছিল? বানারস থেকে দিয়েছিল। এবার আমরা এই যে 21তম কিস্তির টাকা কবে পাবো বা কোথা থেকে পাবো সেটা দেখার আগে আমি আপনাদের কিছু দেখাতে চাইবো, যেখানে পরিষ্কার করে বলছে এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এটা পেতে হলে আপনাকে অবশ্যই কিন্তু ইকোআইসি কমপ্লিট রাখতে হবে, অর্থাৎ আপনার যে ইকোআইসি রয়েছে সেটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। দেখুন নিচে বলছে ইকোআইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার, ওটিপি বেস ইকোআইসি ইজ অ্যাভেলেবল অন পিএম কিষাণ পোর্টাল অর নিয়ারেস্ট সিএসসি সেন্টার মে বি কন্ট্রাক্ট ফর বায়োমেট্রিক বেসড ইকেওয়াইসি। অর্থাৎ আপনি যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকেন সেক্ষেত্রে আপনার সেই ওটিপির মাধ্যমে বা আধার ওটিপির মাধ্যমে আপনারা বাড়িতে বসে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই কিন্তু আপনাদের যে ইকোআইসি সেটা সম্পূর্ণ করিয়ে নিতে পারবেন। কিন্তু যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া না থাকে তাহলে আপনাকে কিন্তু সিএসসি সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টারগুলোতে যেতে হবে বা অনলাইনের দোকানগুলোতে যেতে হবে। সেখান থেকে গিয়ে আপনার যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ইকোআইসি সেটা কিন্তু সম্পূর্ণ করাতে পারবেন। সেখানে হয়তো 50 টাকা 100 টাকা চার্জ নিতে পারে, সেখানে গিয়ে কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন। কিন্তু যাদের কাছে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারা কিন্তু বাড়িতে বসেই অনলাইনে করতে পারবেন। কিভাবে করতে পারেন আমি এই নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, আপনারা কিন্তু সেটা দেখতে পারেন। তারপরে যদি আমরা দেখি এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা সেটা কিন্তু 21তম কিস্তি আমরা এবার দেখতে পাচ্ছি। বাংলার থেকে বাংলার কৃষক তো পাবে, সাথে কিন্তু অল ইন্ডিয়ার কৃষকরাই পাবে, প্রত্যেকটা রাজ্যের কৃষকরাই কিন্তু পাবে। এবার আমি ডিটেলস আপনাদের দেখাই যে কবে টাকা দেওয়ার ডেট কিন্তু হয়েছে। দেখুন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখলাম এখনো অবধি 20 তারিখ 20 নম্বর যে কিস্তি ছিল সেটারই আপডেট রয়েছে, কোনো রকম 21 নম্বর কিস্তির কিন্তু আপডেট আসেনি। কিন্তু অনেক নিউজ পোর্টালে দেখানো হচ্ছে যে এই যে কিস্তির টাকা সেটা কিন্তু আপনারা কয়েকদিনের মধ্যে অর্থাৎ 10-11 তারিখের মধ্যেই কিন্তু পাবেন। কিন্তু আমরা দেখলাম অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম সেরকম আপডেট নেই। এবার আমাদের আরো একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে পিএম ইভেন্ট যেখানে হয় সেখানেও কিন্তু লিস্ট দিয়ে দেয় যে কবে কোথা থেকে এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা সেটা কিন্তু প্রধানমন্ত্রী দিতে চলেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরো একটা জিনিস সেটা হচ্ছে কিছু কিছু কৃষক 2000 পাবে, আবার কিছু কিছু কৃষক কিন্তু 4000, আবার কিছু কিছু কৃষক কিন্তু 6000 টাকা পাবে। এবার আপনারা বলবেন কেন এরকম হয়? দেখুন আমরা জানি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা যদি কোনো কৃষকের মিস হয়ে যায় ইকোআইসির জন্য বা অন্য কোনো অ্যাকাউন্টের প্রবলেমের কারণে, সেক্ষেত্রে সেই টাকা কিন্তু পুনরায় সেই কৃষক পায়। কিভাবে পায় আমরা দেখেছি। ধরুন আপনি দুটো কিস্তি পাননি কিন্তু আপনার যে অ্যাকাউন্টের প্রবলেম সেটা বর্তমানে সলভ হয়েছে। আগে প্রবলেম ছিল, ধরুন আপনার
আপনার কোনো কিছু ভুল ছিল, ধরুন ইকোয়াইসি করেননি বা আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম ছিল, অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ ছিল, কোনো রকম প্রবলেম ছিল, সেই কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারেনি। কিন্তু এই যে এখন আপনার কেওয়াইসি হয়েছে, ইকোয়াইসি সম্পূর্ণ হয়েছে বা আপনার অ্যাকাউন্টে যে প্রবলেম ছিল সেটা সলিউশন হয়েছে, তাই কিন্তু আপনার আগের কিস্তি সহ আপনারা এই কিস্তি কিন্তু পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে 6,000 কিভাবে পাবেন। ধরুন আপনি 3টা কিস্তি পাননি, তাহলে একসাথে 3টা কিস্তি 2,000 2,000 2,000 6,000 আপনারা পেয়ে যাবেন। আবার অনেক কৃষক রয়েছে যারা কিন্তু দুটো কিস্তি পায়নি, সেক্ষেত্রে তারা 2,000 2,000 4,000 টাকা পাবে। আর যেসব কৃষকরা প্রতিনিয়ত টাকা পেয়ে এসেছে, কোনো রকম তাদের মিস হয়নি টাকা পাওয়া, তারা কিন্তু 2,000 টাকায় পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আরো একটা জিনিস আমরা দেখবো, আমরা যদি দেখি যে পিএম কিষানের যে টাকা 3টা কিস্তি দেওয়া হয় বছরে, তো কখন কখন দেওয়া হয়। তো আমরা এখন যে কিস্তিটা পাবো সেটা হচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে মনে করুন ডেটটা আমরা যদি এখানে দেখি, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এই টাকাটা কিন্তু ঢোকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর অক্টোবর চলছে, তাহলে নভেম্বর অর্থাৎ পরের মাসেই কিন্তু আমাদের যে এই কিস্তি সেটা কিন্তু ঢুকবে। কেননা এখানে বলেই দিয়েছে যে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আপনারা একটা কিস্তি পাবেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগস্টের 2 তারিখে একটা কিস্তি অলরেডি কিন্তু ঢুকেছে। তাহলে এই কিস্তিটা আমরা এখন আর পাবো না। আমরা কোনটা পাবো? আমরা ডিসেম্বর থেকে মার্চ অবধি যে মানে কিস্তিটা দেওয়া হয় সেটা কিন্তু আমরা পাবো, কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ বেনারস থেকে যে টাকাটা, সেটা 20তম কিস্তি, সেটা কিন্তু অলরেডি দিয়েছে। এবার এই যে 21তম কিস্তির টাকা, সেটা কিন্তু আমরা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে পাবো। তাহলে আপাতত টাকা পাওয়ার কোনো কথা নেই, বা অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট নেই, বা পিএম ইভেন্ট যে রয়েছে সেখানেও কোনো রকম লিস্ট দেওয়া হয়নি। শুধুমাত্র নিউজ পোর্টালে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, শুধুমাত্র নিউজেই আসছে যে খুব শীঘ্রই কিন্তু 21তম কিস্তির টাকা ঢুকতে চলেছে। এখনই কিস্তি ঢুকবে না, যখন ঢুকবে আমি আপনাদের অবশ্যই জানাবো। অফিসিয়াল ব্যানার যেরকম প্রধানমন্ত্রী রিলিজ করে থাকে বা প্রধানমন্ত্রীর যে ইভেন্টগুলো হয়ে থাকে সেখানে কিন্তু দিয়ে থাকে, সেখান থেকে কিন্তু আমরা অবশ্যই জানতে পারি যে কবে কোথা থেকে কিন্তু এই যে 21তম কিস্তির টাকা, বা যখন যে কিস্তি থাকে, যততম কিস্তি থাকে, সেই কিস্তির টাকা দেওয়া হবে, বা কোথা থেকে দেওয়া হবে, কখন দেওয়া হবে, কত কৃষককে দেবে, কত কোটি টাকা, সমস্ত কিছুই কিন্তু ডিটেলসে সেখানে বলে দেওয়া থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যাদের এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে দেখছেন অ্যাকাউন্টে কোনো প্রবলেম রয়েছে, সে ইকোয়াইসি হতে পারে, অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে, আপনি ধরুন যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলেন সেটার আইএফএসসি চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে কিছু ব্যাংক মার্জ হয়েছে, সেই প্রবলেমগুলো কিন্তু আপনারা নিজেরাই সলিউশন করতে পারেন। যদি নিজেরা না পারেন তাহলে কৃষি দপ্তরে গিয়ে হেল্প নিতে পারেন, বা অনলাইনে এই কাজটা আপনারা করতে পারবেন। যদি আপনাদের কাছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে ওটিপির মাধ্যমে সমস্ত কাজ কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন, এবং অনলাইনে আপনারা চেকও করতে পারবেন যে আপনি যে কাজটা কারেকশন করিয়েছেন বা যে ধরুন ঠিক করেছেন সেটা ঠিক হলো কিনা, বা কতদূর কাজ হলো, কবে হবে, এই সমস্ত কিছু ডিটেলস আপনারা কিন্তু পাবেন। তাছাড়া অনেকেই রয়েছেন যারা কিন্তু অনলাইনের কাজগুলো করতে পারেন না, বা আপনারা জানেন না কিভাবে করবেন, সেক্ষেত্রে আপনারা সিএসসি সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে গিয়ে বা যে কোনো অনলাইনের দোকানে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে কাজ সেটা অনায়াসে করাতে পারেন। অবশ্যই সেটার জন্য আপনাকে কিন্তু কিছু পরিমাণ টাকা দিতে হতে পারে, সেটা 30 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, যেখানে যেমন চার্জ নেওয়া হয় আপনি শুনে নিয়ে কিন্তু আপনার কাজগুলো করিয়ে নিতে পারবেন। এবার অনেকেই বলবেন যে দাদা আমরা নতুন করে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করবো? দেখুন, নতুন করে আবেদন আমরা যদি দেখি, 2019 সালের ফেব্রুয়ারি মাস অবধি যদি আপনার জমি থেকে থাকে তাহলেই আপনি আবেদন করতে পারছেন। কিন্তু 2024 সালের যে খতিয়ান সেটা দিয়েও ইতিমধ্যে আবেদন শুরু হবে ভাব, যখনই শুরু হবে তখন আপনারা নতুন খতিয়ান দিয়ে আবেদন করতে পারবেন, আর সেটা নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। আর বর্তমানে আপনারা আবেদন করে রাখতেই পারেন, ধরুন আপনার 2024 সালের মনে করুন খতিয়ান রয়েছে, নতুন খতিয়ান, সেটা দিয়ে আবেদন করতে পারেন, কিন্তু এখন অ্যাপ্রুভাল পাবেন না। কেননা আবেদন করতে গেলে কিন্তু দুটো অপশন দেয়, যে 2019 সালের আগের খতিয়ান আপনার রয়েছে কিনা, বা 2000 আগের সালের আপনার জমিটা রয়েছে কিনা, বা 2019 সালের পরে রয়েছে কিনা। আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। যদি পরের দেন তাহলে সেক্ষেত্রে আপনার এখন অ্যাপ্রুভাল আসবে না। যখন মনে করুন যে অ্যাপ্রুভাল দিবে 2024 সাল অবধি যাদের জমি রয়েছে তারা পাবে, তখন কিন্তু আপনি অ্যাপ্রুভাল পাবেন। কিন্তু আবেদনটা করে রাখতে পারেন। আমি বলবো কোনো রকম আবেদন করবেন না, যখন ডিক্লারেশন হয়ে যাবে যে 2024 সালের যে নতুন খতিয়ান রয়েছে সেটা দিয়ে আবেদন করা যাচ্ছে, তখন কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে হ্যাঁ, আপনারা কিন্তু নতুন আবেদন বা নতুন খতিয়ান দিয়ে আবেদন কিন্তু করতে পারবেন। আর যারা অলরেডি আবেদন করে রিজেকশন খেয়েছেন তাদের কি প্রবলেম, সেই রিজেকশনটা দেখে কিন্তু আপনারা নিজেরা ঠিক করে নেবেন, বা আপনারা না পারলে যেরকম বললাম সাইবার ক্যাফে গিয়ে তাদের হেল্প নিয়ে ঠিক করে নেবেন। অনেকের দেখবেন যে ল্যান্ড রেজিস্টার থাকে না, অনেকের ধরুন আইএফএসসি কোড ভুল দিয়ে থাকে, বা নানা রকম প্রবলেম থাকে, সেগুলো কিন্তু আপনারা অনায়াসে এখন অনলাইনে ঠিক করতে পারবেন। কারণ নতুন যে পোর্টাল রয়েছে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এখানে কিন্তু স্মুথলি সব কাজ হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।